কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আজকে আমি দুটো বড় বড় সাইজের বাঁধাকপি নিয়ে চলে এসেছি। কেন? আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা দারুণ রেসিপি। তার জন্য আমি এই দেখো বাঁধাকপি নিয়ে চলে এসেছি। না না, এই দুটো বাঁধাকপিই আমি বানাবো না। এত বাঁধাকপি দিয়ে কী হবে? আমি একটা বাঁধাকপি কুচিয়ে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এইখানে আমি বাঁধাকপির এই যে মাছের মাথা দিয়ে রেসিপিটা বানানোর জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। মাছের মাথাও ভেজে এখানে রেখে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই বাঁধাকপিটা নুন মাখিয়ে রেখে দিলে বেশ জল বেরিয়ে আসে, তারপরে সেটাকে চিপে চিপে নিয়ে রান্না করলে বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর মাছের মাথা ভাজার পরে ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে ওটা একটু গরম হওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিয়ে এবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তোমরা সকলেই বানাও, কিন্তু সবার বানানোর ধরন তো আর এক নয়। আজকে আমি বানালাম, আমি কিভাবে বানালাম সেটা তোমাদের দেখাচ্ছি। আর এইভাবে বাঁধাকপি বানালে সকলে কিন্তু আঙ্গুল চেটে খাবে, অসাধারণ লাগে খেতে। যারা যারা খেয়েছে সকলে বলেছে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর এই দেখো, তারপরে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এখানে একটু রসুন আর আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে থাকলাম, বেশ সুন্দর করে ভাজা ভাজাগুলো করে নিলাম। দেখো, তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, এই দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প করে সব, আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন ঝাল খাও সেরকম দেবে। সব একসাথে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে করে কষে নিচ্ছি। বেশ সুন্দর করে দেখো কষানোটা হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো। আর এই দেখো, আমি যে মশলার বাটির মধ্যে আদা রসুন বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে কষতে থাকলাম। দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কত সুন্দর করে কষানোটা হচ্ছে। কষানোটা দেখেই মনে হচ্ছে যে রান্নাটা কেমন হবে। রান্নার কিন্তু কষানো দেখে আর তার কালার দেখেই বোঝা যায় যে সেই রান্নাটা কেমন হতে চলেছে। আর এখানে আমি আলুগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। সেই আলুটাকেও আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আলু ভাজাটা আমি সেইভাবে দেখাইনি। আলুগুলো ছোট ছোট করে কেটে আমি ভেজে রেখে দিয়েছিলাম মাছের মাথা ভাজার পরে। তারপরে দেখো, এইখানে আমি বাঁধাকপিগুলো এবার এর ভেতর দিয়ে দিয়েছি। এটা দেওয়ার সময় আমি কেন তোমাদের দেখাতে পারিনি, যেহেতু আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে, স্ট্যান্ডে করে মোবাইলটা সেভাবে রাখা যাচ্ছে না, হাতে করে ধরে নিয়ে করতে হচ্ছে। সেই জন্য বাঁধাকপিটা যখন এর ভেতর দিচ্ছি তখন তো আমার দুটো হাতে অ্যাড করতে হয়েছিল তার মধ্যে। সেই জন্য এক হাতে আমি মোবাইলটা ধরতে পারিনি বলে আমি সেইভাবে ওইটা দেওয়াটা তোমাদের দেখাতে পারিনি। সেই জন্য এই দেখো, বাঁধাকপিটা দিয়েও আমি ভালো করে সুন্দর করে আবার নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে দিচ্ছি। এক হাতে মোবাইল ধরে করছি তো ওই জন্য একটু অসুবিধে হচ্ছে আমার, তবুও যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এই দেখো, সুন্দর করে নাড়াচাড়া করে 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 অনেকক্ষণ ধরে কষাতে হবে এটা, ভালো করে যতক্ষণ না বাঁধাকপিটা সুন্দরভাবে মজে যাচ্ছে। আর আমি খুব একটা মিহি করে বাঁধাকপিটা কাটিনি, কেন জানি এটা কষতে কষতে এমনি এটা সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে যাবে, মজে যাবে, সেই কারণে। আর এই দেখো, ভালো করে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। যত ভালো করে কষবে রান্নার টেস্ট তত ভালো হবে। তোমরা সকলেই বানাও,
এই যে আমি বানালাম তাই তো তোমাদের একটু দেখাচ্ছি। আর তোমরা কিন্তু একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। হয়তো তোমরা ভাবো ভিডিওর পরে লাইক দেব, কিন্তু ভিডিওটা দেখার পরে না ভুলে যাও। সেই জন্য আমার লাইক খুব কম আসছে এখন। তাই বন্ধুরা একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর দেখো তার মধ্যে আমি অল্প সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, আর বাকিটা পুরো নুন দেওয়ার পর বাঁধাকপি থেকে জলটা বেরিয়েছে। এবার এটা আস্তে আস্তে মজতে থাক কিছুক্ষণ, তারপরেই আমি এর ভেতর মাছের মাথাগুলো দিয়ে দেব। আমি মাছের মাথাগুলো কিন্তু ভেঙে দিচ্ছি না, ভেঙে দিলে একটু বেশি গুঁড়িয়ে যায়, সেই জন্য আমি গোটা গোটাই দিচ্ছি। আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলে তখন এগুলো নিজে থেকেই নাড়াচাড়া করতে করতে নিজে থেকেই যতটুকু ভাঙার ততটুকু ভেঙে যাবে। তা না হলে একেবারে বেশি গুঁড়িয়ে গেলে না, ভেঙে দিলে অনেক বেশি গুঁড়িয়ে যায়। বেশি গুঁড়িয়ে গেলে তখন খেতে খুব অসুবিধা হয় অনেকের। সেই জন্য আগে আমি এইভাবে দিয়ে মাথাগুলো ভিতরে দিয়ে দেখো ওপর থেকে বাঁধাকপিটা দিয়ে আস্তে আস্তে চেপে দিলাম। ওটা ওখান থেকেই আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে, আর নাড়াচাড়ার ফলে যতটা ভেঙে যাওয়ার ততটাই ভেঙে যাবে। এই দেখো আমি অল্প একটু চিনিও এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু নুন লাগবে মনে হলো তাই একটু নুন দিয়েছি। কেননা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এতে সামান্য একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সেখানে তো একটু মিষ্টিটা দিতেই হয়, তাই না? আর এই দেখো নাড়তে নাড়তে মাথাগুলো কিন্তু এতক্ষণে অল্প অল্প ভেঙেই গেছে, তোমরা বুঝতেই পারছো। অসাধারণ হয়েছিল খেতে, খুব সামান্য মশলা দিয়ে, দেখতেই পেলে খুব বেশি কিছু মশলা তেল কিছুই দিইনি, খুব রিচও না রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। তোমরা হয়তো অনেকেই এভাবে বানাও, কিন্তু যারা বানাও না তারা একবার এইভাবে বানিয়ে দেখো, অসাধারণ হবে খেতে। দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি, শুকিয়ে আসছে জলটা, মজে আসছে বাঁধাকপি, বুঝতেই পারছো হয়ে আসছে আস্তে আস্তে। দেখো কত সুন্দর হচ্ছে রান্নাটা। আর এই যে আমি একটু বড় বড় বাঁধাকপিটা কেটেছিলাম, তাতে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না, পুরো বাঁধাকপি একদম সুন্দরভাবে গলে যাচ্ছে, আর রান্নাটাও কত সুন্দর হচ্ছে। আর এই দেখো মাছের মাথাগুলো কিন্তু নিজে নিজেই ভেঙে গেছে ওর ভেতর, আমাকে গুঁড়িয়ে দিতে হয়নি। কষতে কষতে ভাজতে ভাজতে সুন্দরভাবে মিশে যাচ্ছে, আর মাছের মাথার যে রসটা সেটাও পুরো তরকারির সাথে মিশে গিয়ে টেস্টটা কিন্তু অসাধারণ হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে বাঁধাকপির, আর এই যে তলায় অল্প অল্প লেগে আসছে, আমার কিন্তু বাঁধাকপি এইভাবে তলায় লেগে গেলে ভীষণ ভালো লাগে খেতে। এই যে একটু একটু লেগে যায়, ওগুলোকে আবার খুন্তি দিয়ে কাচিয়ে কাচিয়ে তুলে তুলে সুন্দরভাবে কষতে হয়, ওতে কিন্তু বাঁধাকপির টেস্টটা অসাধারণ হয়। দেখো এবার হয়েই এসছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো কত সুন্দরভাবে কষানো হয়েছে রান্নাটা। এবারে আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব, আর ঘি দিয়ে দেব, গুঁড়ো গরম মশলা আর ঘি অ্যাড করে দেব, তাতে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। এই দেখো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, ওই সেই এক হাতে ধরে এক হাতে দিতে অসুবিধা হয় না, সেই সমস্যাটা। আর এই দেখো আমি ঘিটাও দিয়ে দিলাম। ঘিটা যেহেতু আমার গ্যাসের পাশে রাখা ছিল না বোতলটা, ঘিটা গরমে গলেই গেছে, সেই জন্য ওই ঘি গরম মশলা অ্যাড করে এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে একটা করে লাইক দিয়ে ভিডিও দেখো, আর ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই বাঁধাকপির রেসিপিটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। দেখো আমার বাঁধাকপির তরকারি একদম রেডি। চলো আজ এই পর্যন্ত, টাটা।